নমস্কার, আমি শ্রীমতী বৈশালী সরকার আপনাদের সাথে সব সময় আছি। আপনাদের নিয়ে দীর্ঘ ২৬ বছর আমার এই পথ চলা। আপনাদের কিন্তু ভালো রাখবো, এটাই কিন্তু আমার প্রতিজ্ঞা। এবং যারা আমার কাছে আসে তারা কিন্তু ভালো থাকে, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। আর আজকেও কিন্তু কাদের কাদের আমি ভালো রাখতে পারি সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তার জন্য কি করতে হবে, শুরু থেকে শেষ অবধি আমার এপিসোডটা স্কিপ করে যাবেন না, অনেক কিছু জানাবো। এবং আপনারা কিভাবে ফাটকা ইনকামে লাভবান হতে পারেন 1432 বঙ্গাব্দে, সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। কোন কোন রাশি 1432 বঙ্গাব্দে মালামাল হয়ে যাবেন, সেটা কিন্তু বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলবো যে ফাটকা কাদের হওয়ার কানেকশন জন্মছকে আছে। প্রথমেই বলে থাকবো যে ফাটকা ইনকাম কিন্তু জন্মছকের কিছু কিছু কানেকশন আমাদের কিন্তু দিয়ে থাকে। আমি যেখান থেকে আমার নিজের বিচার হবে সেটা হচ্ছে আমার লগ্ন ভাব। আমাদের পূর্ব জন্মের কর্মফলের ভাব হচ্ছে কিন্তু আমাদের পঞ্চম ভাব, অর্থাৎ পঞ্চম পতি এবং অষ্টম পতি, একাদশ পতি আমাদের জীবনে লগ্ন ভাবের সাথে যদি যুক্ত হয়ে থাকে, 1432 বঙ্গাব্দে বৃহস্পতি কিন্তু রাজা। আর আপনার পঞ্চম স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে তো আপনি মালামাল হয়ে যাবেন। প্রথম কথাই বলবো, বৃহস্পতির দৃষ্টি কিন্তু আমরা ভীষণ শুভ মনে করে থাকি। বৃহস্পতি কিন্তু এখন রয়েছে বৃষ রাশির ঘরে, আর কিছুদিন পরে চলে যাবে কিন্তু মিথুন রাশিতে। আর যাদেরই কিন্তু লগ্নে বৃহস্পতি বা ট্রানজিটে বৃহস্পতি লগ্নে এসছে, পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, সপ্তমে দৃষ্টি দিচ্ছে বা নবমে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ বছরের শুরুতেই বৃষ রাশি বৃষ লগ্নের কিন্তু প্রচুর অর্থ বা ফাটকা ইনকামের কিন্তু যোগ রয়েছে। কন্যা রাশি কন্যা লগ্নের ফাটকা ইনকামের কিন্তু কানেকশন রয়েছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ফাটকা ইনকামের কানেকশন রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু মকর রাশি মকর লগ্নের ফাটকা ইনকামের কানেকশন রয়েছে। আর বন্ধুরা, যেহেতু আষাঢ় মাসের পর থেকে চলে যাচ্ছে বৃহস্পতি কিন্তু আপনাদের মিথুন রাশির ঘরে, তার ফলে সেই সময়ের পর থেকে তুলা রাশি তুলা লগ্নের ফাটকা ইনকামের কিন্তু যোগ থাকছে। ধনু রাশি ধনু লগ্নের কিন্তু ফাটকা ইনকামের যোগ হবে এবং 1432 বঙ্গাব্দে পুরোটাই থাকবে। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অবশ্যই ফাটকা ইনকামের যোগ কিন্তু পাবেন। যারা লটারিতে ইনভেস্টমেন্ট করেন, যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, যারা বিভিন্ন রেস বা জুয়া এই ধরনের জিনিসের সাথে অনেক দিন পর্যন্ত কাজ করছেন কিন্তু কোনোভাবে লাভবান হতে পারছেন না, তাদেরকে বলবো 1432 বঙ্গাব্দে আপনাদের কিন্তু একটা ছোট্ট রূপোর হাতি কিনে আনতে হবে। বৃহস্পতি কিন্তু গজকে নির্দেশ করে, অর্থাৎ হাতিকে নির্দেশ করে। এই ছোট্ট রূপোর হাতিটা আপনি অবশ্যই ঠাকুর ঘরে রাখবেন এবং যাতে আপনার জীবনের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয় তার জন্য প্রতিদিন সেখানে আপনি সেটা শেয়ার মার্কেট করতে পারেন, আপনি সেটা লটারি করতে পারেন, সেটা কিন্তু প্রে করবেন। আপনি যে কোনো সাইজের কিনতে পারেন, একদম স্মলও কিনতে পারেন, বড়ও কিনতে পারেন, কিন্তু এবছর আপনাকে অর্থ দেবে হচ্ছে হাতি। একান্ত যদি রূপোর না হাতি কিনতে পারেন তাহলে হোয়াইট মেটালেরও কিন্তু এখন বিভিন্ন হাতি পাওয়া যায়, সেটাও কিনে এনে কিন্তু আপনারা ঠাকুরের আসনে রেখে দেবেন। এর পাশাপাশি আমি বলে থাকবো যে রাহু কিন্তু ফাটকা ইনকামকে নির্দেশ করে।
রাহু যখনই কিন্তু এয়ারি সাইনে চলে আসবে তখন কিন্তু শেয়ার মার্কেটের গ্রোথ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এই বছরে বিশেষত আমরা দেখে থাকবো মিডিয়া ওরিয়েন্টেড শেয়ার বা আয়রন ওরিয়েন্টেড শেয়ার বা মেটাল ওরিয়েন্টেড শেয়ার প্রচন্ডভাবে, এবং তার সাথে সাথে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্রচুরভাবে গ্রোথ দেবে। বিভিন্ন রকম আইটি সেক্টরগুলো আবারও কিন্তু আপনাদের আষাঢ় মাসের পর থেকে আস্তে আস্তে কিন্তু ইনফোসিস বলুন বা বিভিন্ন উইপ্রো বলুন, এদের যে গ্রোথগুলো ডাউন হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু ভালো হবে। এবং তার পাশাপাশি কিন্তু গোল্ড সিলভার অলওয়েজ আপনারা কিন্তু কিনতে পারবেন এই বছরে ফাটকা ইনকামে। অর্থাৎ ফাটকা ইনকামের জন্য কিন্তু আপনাকে সাদা বস্ত্র পরতে হবে। এই বছরের কালার হচ্ছে সাদা। সাদা বস্ত্র যদি আপনারা এই বছর যারা শেয়ার মার্কেট থেকে বা লটারি থেকে বা গ্যাম্বলিং থেকে অর্থ ইনকাম করতে চান 1432 বঙ্গাব্দে, তাদের প্রত্যেককে বলবো হোয়াইট কালার প্রচুর পরিমাণে ব্যবহার করুন। দুধ কিন্তু শিব মন্দিরে দিয়ে আসুন, বাবাকে স্নান করান। যে কোনো ঠাকুরের পুজোতে দুধের পায়েস কিন্তু আপনি যদি কোথাও চ্যারিটেবল কিছু কাজ করতে চান সেখানে পায়েস দিন, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এবং ঈশ্বর আরাধনা অবশ্যই করুন। ভগবান বিষ্ণুকে প্রতিদিন অবশ্যই তুলসী পাতা সাদা চন্দন দিন। দেখবেন জীবনের গতি আপনার বৃদ্ধি হবে। টাকা আপনি কোথায় রাখবেন নিজেই কিন্তু বুঝে উঠতে পারবেন না। প্রচুর অর্থ ইনকাম হবে। ক্রিপ্টোকারেন্সির সাথে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও বলবো বিভিন্ন অ্যাপসও চলে আসছে আজকাল বিভিন্ন খেলার মাধ্যমে, কিন্তু দেখে নিতে হবে আপনার কি ফাটকা ইনকামের কানেকশন আছে। তার জন্য কিন্তু একবার আমার কাছে আসতেই হবে। যারা অনেক দিন ধরে কষ্টে রয়েছেন, ডাউনফল করে গেছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা লুজার হয়ে গেছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন। সঠিক প্রেডিকশন এবং সঠিক রেমেডি আপনার জীবনের একটা গাইডলাইন দেবে এবং আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। টাকা ধন ঐশ্বর্যে আপনার জীবন ভরে যাবে। যারা চাইছেন সাফল্য লাভ করতে, কারণ প্রচুর শেয়ার মার্কেটের মানুষরা আমার কাছে আসেন, ডেইলি ট্রেডিং এর মানুষরা আসেন, বিভিন্ন রকম রত্ন বা মেটাল নিয়ে যারা কাজ করেন তারাও কিন্তু আসেন। কাজেই কার কোন দিক থেকে ইমপ্রুভমেন্ট রয়েছে সেটা জেনে নেওয়া কিন্তু বিশেষভাবে দরকার আছে। এপিসোডটা আপনাকে হেল্প করবে। কিছু কিছু জিনিস আমি বলে গেলাম, সেগুলো করবেন, কিন্তু মূল মন্ত্র যেটা সেটা কিন্তু আমার কাছে এসেই কিন্তু আপনাকে পেতে হবে। কারণ ইন্ডিভিজুয়াল হরোস্কোপ মাস্ট বি জাজ, অর্থাৎ প্রত্যেকের গ্রহ নক্ষত্র ট্রানজিট দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্মদশা সব আলাদা হয়ে থাকে। আর যারা চাইছেন জীবনে সফল হতে, প্রচুর অর্থশালী হতে, একবার কিন্তু আমার কাছে চলে আসুন, গ্যারেন্টি যুক্ত রেমেডি নিয়ে যান। প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা মন দিয়ে দেখেন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন আপনারা। আমাকে তো প্রচুর ভালোবাসা দেন, আমি তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি সবসময় চেষ্টা করি আপনারা যাতে ভালো থাকতে পারেন। তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকে এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই চোখ রাখুন, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। সবাই ভালো থাকুন। জয় তারা। আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আমার নাম উমা দে। তো আমি অনেক জ্যোতিষীকে দেখিয়েছি। আমি অনেক সমস্যায় ছিলাম, অনেক জ্যোতিষী চারধারে ঘুরে অনেক পয়সা নষ্ট করেছি, কোনো উপকার পাইনি। তারপরে একদিন দিদিকে সিটি ভেনে দেখলাম, দেখে দিদির কাছে আসলাম। এসে দিদি মানে এমন সমস্যা থেকে বার করে দিয়েছে আমাদেরকে, মানে সামর্থ্যের মধ্যে সবকিছু দিয়েছে। আর সেটাতে আমরা অনেক এখন উপকৃত আর অনেক ভালো আছি। আমার পরিবারটা পুরো শেষ হয়ে গেছিল,
পুরো আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। সন্তান মা বলে ঘুরে তাকাতো না, বদ নেশায় চলে গেছিল, বদ সঙ্গে চলে গেছিল। এখন সেখান থেকে আমি অনেক ভালো আছি। আমার মতো যারা অনেকে এরকম কষ্ট পাচ্ছে, চার ধারে না ঘুরে দিদির কাছে আসুন। দিদি মানে বিভিন্ন জায়গায় চেম্বার করে, ইউটিউবে সার্চ করে শ্রীমতী বৈশালী সরকার সার্চ করে ওনার কাছে আসুন, খুব উপকার পাবেন, খুব ভালো থাকবে।